আমাকে সামনে আনার জন্য সিধুকে শেষ করলি তুই? আমি তো কিচ্ছু করিনি, সব তো তুমি করেছো। সিধু তোকে এতটাই ভালোবাসত যে আমাকে ওর নিজের মাকে অস্বীকার করতে ওর এতটুকু বাধেনি। বাবা নাটক করো না তো। তোমার ছেলেকে তুমি যদি ভালোবাসতে তাহলে আমার পেছনে লাগতে না। তোর শত্রুতা আমার সঙ্গে, তুই তুই এর মাঝে সিধুকে কেন নিয়ে এলি? সিধু তোকে মা বলে ডাকতো আপা, তুই শেষ পর্যন্ত এই কাজ করতে পারলি? এখন এইসব বলে গায়ের জ্বালা মেটাও তুমি। তোমার এই পরিণতির দায় আমার নয়, তোমার। আর তোমার আমার মধ্যে কাউকে আনার কথা যদি বলো, সেটা তো তুমি করেছো, তুমি এনেছো। তুমি না হলে রাশিকে আনলো কে? আমি তো রাশির ব্যাপারে কিছুই জানি না আপা। এই ড্রামাটা বন্ধ করো। আমি খুব ভালো করে জানি রাশিকে শেল্টার দিয়েছো তুমি। আমার এগেইনস্টে কাজ করছো বসে তুমি ওর সাথে। তুমি বুঝতে পারছো না তো? ইটস স্যাড, দেরি হলো আমার, কিন্তু আমি তো সব বুঝে ফেলেছি। আমার ভয় এখান থেকে পালিয়ে গিয়ে দূরে বসে তুমি সব গেম প্ল্যান করছো। সামনে এসে আমার সঙ্গে লড়াই করার তোমার সাহস নেই। তুমি আমার রুচিকে শেষ করার চেষ্টা করেছো। কি ভেবেছো আমার ছেলেকে তুমি শেষ করবে আর আমার লড়াই করার ক্ষমতা আমি হারিয়ে ফেলবো? রাইট, আই উইল বি ডিফিটেড। আজ বাদে কাল তুমিও তো থাকবে না। কিসের এত চাহিদা তোমার? তোকে আমি আগেও বলেছি, অনেকবার বলেছি, আমার ছেলে সিধুকে ছাড়া আমার আর কিছু চাওয়ার নেই। আরে যে ছেলেটার জন্য এত কাঁদছো তুমি এখন বসে, তার পরিণতি দেখে তো এবার একটু শান্তি হয়েছে তোমার? প্লিজ আমার ছেলেকে ফিরিয়ে দিও প্লিজ। ওকে ফিরিয়ে দেবার উপায় থাকলে আমি ফিরিয়ে দিতাম। যার সব বোনের সবা তা তো হয়ে গেছে। এবার সারা জীবন তুমি বসে বসে ভাববে আর দুঃখ করবে দ্যাট ইউ কিলড ইয়োর সান। বাবা তোর চাল, আমার থেকে তোকে বেশি কেউ চেনে না। আমাকে নিয়ে যা খুশি কর, শুধু আমার ছেলেকে ফিরিয়ে দে। দয়া করো প্লিজ, প্লিজ আপা প্লিজ। ব্যাকস্ট্যাপ করছিলে আমায়, তাই না? তোমার দেখানো পথেই তোমাকে জবাব দিলাম, ম্যাডাম অপরূপা রয়, মাই ডার্লিং দিদি। এবার হোল লাইফ চোখের জল ফেলবে আর আমার পেছনে লাগার ভুল করার জন্য রিপেন্ট করবে। দেব, মন্টু বলে তো কাউকে আমরা খুঁজে পেলাম না। আচ্ছা, তাহলে কি জবা অন্য কারোর নাম বলতে চাইছিল? আমরা ভুল কিছুর পেছনে ছুটছি না তো রাশি। কারণ দেখো, আমাদের যা যা লজিক্যালি ভাবা সম্ভব সে সবকটা আমরা ভেবেছি, সেই মতো কাজ করেছি, কিন্তু একটা ইনফরমেশন পেয়েছি, বুঝতে পারছি যে সত্যি না মিথ্যে। কেন, কি হয়েছে দেব? এত খুঁজেও যাকে পেলাম না, এত সহজে সে ধরা দেবে ভাবতে পারি না। এবারে খোঁজার আগেই পেয়ে গেছে। এসো। রাশি, বিনোদ এসো।
জন্য কিসের জন্য করছি আমি? নিজেকে বাঁচিয়ে রেখেছিলাম শুধু সিধুকে ফিরে পাওয়ার জন্য। কি হবে, কি হবে এসব দিয়ে? তাহলে সবকিছু মিথ্যে হয়ে যাবে। ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, আমি পরে আসছি। সুব্রত, রাজের কোনো খবর পেলে? না, তবে আপনার যদি কোনো কাজ থাকে আপনি আমাকে বলতে পারেন ম্যাডাম। কিছু বুঝতে পারছি না, মাথাটা কাজ করছে না, বুঝলে? অপলাকে ফোন করেছিলাম সত্যিটা জানার জন্য। ও আমাকে যা যা বলল কিছুই যে আমি বুঝতে পারলাম না সুব্রত। বলল সিধুর পরিণতির জন্য আমি দায়ী, আমি ওর ক্ষতি করার চেষ্টা করছি। রাজ আমায় স্টেপ নিতে বলেছিল জানো, কিন্তু আমি তখন তাড়াহুড়ো করিনি। আমি চলে গিয়েছিলাম। বাবা ভুল বুঝে আমার ছেলেটাকে। আপনাকে একটা খবর দেওয়া ছিল। ঠিক আছে, আপনি নিজেকে একটু কন্ট্রোল করে নিন, আমি না হয় পরে বলবো। আমি শুনে কি করবো বলো তো সুব্রত? আসলে যার জন্য লড়াই। আপনি কি সব কিছু মেনে নিয়ে এইভাবে নিজেকে সরিয়ে নেবেন, নাকি এর একটা উপযুক্ত জবাব ওই অপলা রায়কে দেবেন? আমি অতটা অমানুষ নই সুব্রত যে আমার ছেলে মারা গেছে বলে অপলার ছেলে মেয়েদের। না 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 ম্যাডাম, আমি সে কথা বলছি না। আমি বলতে চাইছি অপলা রায়ের পাপের শাস্তি আপনি অপলা রায়কেই দেবেন। সে জোর আমার কোথায় সুব্রত? ম্যাডাম, আমরা একজনের খবর পেয়েছি, সে অপলা রায়ের খাস লোক বলে পরিচিত। কিন্তু এমন অনেক সময় হয়েছে অপলা রায়ের অনেক অন্যায়ের বিরুদ্ধে সে রুখে দাঁড়িয়েছে। কে সে? একটি মেয়ে, মান্নাত। ম্যাডাম, মেয়েটি আমাদের অনেক কাজে লাগতে পারে। আমি যেটুকু খবর পেয়েছি তাতে শুনেছি যে মেয়েটির সঙ্গে রাশি মুখার্জির অনেকটাই মিল। শুধু রাশি মুখার্জি অপলা রায়ের শত্রু ছিল, আর এই মেয়েটির উপর অপলা রায় যথেষ্ট বিশ্বাস করে বলে শুনেছি। সুব্রত, তুমি এই মেয়েটার ব্যাপারে ডিটেলসে খবর নাও। ও কার সঙ্গে যোগাযোগ রাখে, কোথায় থাকে, কি করে অ্যাকচুয়ালি। আমি সমস্ত খবর জানতে চাই। ওকে, সমস্ত খবর। আমি অলরেডি মেয়েটির পিছনে লোক লাগিয়ে দিয়েছি ম্যাডাম। আশা করছি খুব তাড়াতাড়ি মেয়েটির সমস্ত ডিটেল আপনি পেয়ে যাবেন। আর একটা বড় খবর আছে ম্যাডাম, এই মান্নাতের সঙ্গে নাকি দেবের যোগাযোগ আছে। দেব? সিদ্ধার্থদা কোথায়? কি নাটক করো না। সিদ্ধার্থদা কোথায়? কেন খবরের কাগজে পড়েননি? কি হয়েছে ওনার? যদি নিজের ভালো চাও তাহলে এক্ষুনি বলো সিদ্ধার্থদা কোথায়। सुनिए, हम लोग जानते हैं कि वो जिंदा है। जल्दी बताइए कहाँ पर है सर जी? উনি বেঁচে নেই। বাড়িতে গিয়ে দেখুন ওনার বডি গেছে। নিহাত, আমার কপাল ভালো তাই আমাকে মেরে ধরে ছেড়ে দিয়েছে, নইলে ওই স্যারের মতো আমারও। যারা মানুষ মারে তারা তোমাকে মেরে ধরে ছেড়ে দিল। কোথায় দেখি চোট আছে তো? নিশ্চয়ই দেখি কোথায় চোট লাগেনি কোথাও? মানে মানে আর বাত মিথ্যা কথা বলছো তুমি। যদি নিজের ভালো চাও এক্ষুনি সব কটা সত্যি কথা বলো। আমাদের কাছে প্রমাণ আছে। প্রমাণ? हाँ, ध्यान से सुनिए। सर जी का मरने का खबर जैसे टीवी पर आया है ना, वैसे ही ये न्यूज़ भी टीवी पर आ जाएगा। अगर तुम
बताओगे तो। না না, তুমি এয়ারপোর্টের দিকে এগো না, নট টু ওয়ারি, ওরা তোমাকে মিট করবে, তোমাকে পাসপোর্ট দিয়ে দেবে। ইয়েস ইয়েস, ভিসা অ্যান্ড অল দ্য পেপার্স আর ইন অর্ডার। এক্ষুনি ডেফিনেটলি কিছু বলতে পারছি না, বাট আমি তোমাকে ঠিক ডেকে নেব টাইমলি। দ্যাটস রাইট, ইয়েস। মা লাভস ইউ বাবা, মা লাভস ইউ। ওকে, বাই। দিদি তাড়াতাড়ি এসো, এবার সিটকে নিয়ে বেরোতে হবে। আমায় যা যা বলা হয়েছিল আমি তাই ঠিকঠাক করেছিলাম বলে ম্যাডাম আমাকে টাকা দিয়েছিলেন, কিন্তু সিদ্ধার্থ স্যারের ব্যাপারে আমি কিচ্ছু জানি না, সত্যি বলছি, মাইরি বলছি। সিদ্ধার্থদা বেঁচে আছে তো? না দাদা, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। আমাকে শুধু বলা হয়েছিল কোনো একটা গাড়ি এসে আটকাবে আর আমি যেন নেমে পড়ি। তারপর মার খাওয়ার ভান করে আমি যেন কিডন্যাপের খবরটা বাড়িয়ে দিই। বিশ্বাস করুন, বিশ্বাস করুন। ম্যাডাম নিজে তোকে এইসব করতে বলেছিলেন? নিজে বলেছিলেন? এত বড় ঘটনার সাথে জড়িয়ে আছিস তুই, তারপরে বলছিস সিদ্ধার্থ তার ব্যাপারে কিছু তুই জানিস না? বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না, সত্যি বলছি, সত্যি বলছি। আমি তোকে শেষবার বলছি, আমাকে ছেড়ে দিন, আমি সত্যি বলছি, স্যারের ব্যাপারে আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। মাইরি বলছি, মা কালী দিদি বলছি। এদিকে এসো। এখানেই বসে থাকবি, নড়বি না। আমার মনে হয় ও একদম সত্যি কথা বলছে। অপলা রায়ের ওকে যতটুকু দরকার ছিল ঠিক ততটুকু ব্যবহার করেছে। উনি কি করতে চান ওনার ডান হাতের খবর তো ওনার বাঁ হাতে জানেন, আর ও কি? একটা ব্যাপার আমি বলতে পারি, স্যার যেমন মানুষ, ম্যাডামের কথা উনি জানও দিতে পারেন, বিশ্বাস করুন। যা যা। বিনোদ, আমাদের সাথে দেখা হয়েছিল, কাউকে বলবি না। ও একদম ঠিক কথা বলেছে দেব। এই কথাটা ম্যাডামজিও খুব ভালো করে জানেন। ওনার জন্য যে নিজের জীবন দিতে পারে তার জীবন এত সহজে নেবেন এটা আমার বিশ্বাস হয় না। তার মানে তুমি শিওর সিদ্ধার্থদা বেঁচে আছে? দেখো দেব, এতক্ষণ আমার মন বলছিল, আর এখন তো প্রমাণই পেয়ে গেলাম। মিসেস রায় আসছেন? হ্যাঁ, উনি আসছেন। আসলে বেশি দেরি করে তো লাভ নেই, আকাশের যে অবস্থা, মাঝে মাঝে তো বৃষ্টি আসছে। প্লিজ আপনি একটু দেখুন না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এতগুলো লোকের মনের যে অবস্থা, তাদের চোখের জল, এর ভিতরে বৃষ্টি কি? দাদাভাই, এভাবে চোখ বন্ধ করে থেকো না। দাদাভাই, এভাবে চোখ বন্ধ করে থেকো না। তাকাও দাদাভাই, তাকাও। দেখো আমরা সবাই আছি, দাদাভাই এভাবে চোখ বন্ধ করে থেকো না। একবার চোখ খুলে তাকাও। কিছু বলো না দাদাভাই, এখনো চোখ বন্ধ করে আছি, বলো না ওকে চোখ খুলতে। আমার মুচকুটাকে দেখেনি, দাদাভাই ওঠো। দাদাভাই
মেয়েটির দিকে তাকিয়ে থাকলে তোমার ওকে কিছুতেই যেতে দিতে মন চাইবে না। দেখো না, আমিও ওর দিকে তাকিয়ে থাকতে পারছি না, ভাবতেই পারছি না যে একটু পরে ওকে। রাস হ্যাঁ মামি। পরমা কোথায় আসেনি? না, এখনো তো আসেনি। দেখো কোথায় আছে, ওকে নিয়ে এসো। শেষ দেখা দেখে নিক, তারপর নিয়ে যাও তোমরা সিটকে। আমার ব্রোকে আমি আমার ব্রোকে কোথাও নিয়ে যেতে দেবো না মম, কোথাও না। ব্রো অনেকদিন আমাদের কাছে ছিল না, আমি কোথাও নিয়ে যেতে দেবো না মম, কোথাও না। আমি আমার ব্রোকে কোথাও নিয়ে বুঝি তুমি দোষের মতো কেন করছো? নিজের মনকে শান্ত করো, নিজেকে সামলাও বুঝি। এরপর তো তোমাকেই সবকিছু দেখতে হবে। আমি কিচ্ছু সামলাতে পারবো না। আমি আমার ব্রোকে কোথাও নিয়ে যেতে দেবো না। আমি আমার ব্রোকে কোথাও নিয়ে যেতে দেবো না মম, প্লিজ মম, মম প্লিজ। তুমি বলেছিলে তোমার ব্রো অনেক কষ্ট পেয়েছে, তো তোমরা সবাই এরকম করলে তো আরো কষ্ট পাবে। ওকে যেতে দাও, যেতে দাও। মম তুমি তো বলেছিলে ব্রোকে ফিরিয়ে আনবে, কিন্তু এইভাবে আমি কখনো ভাবিনি, এভাবে আমি কখনো ভাবিনি মম, এভাবে আমি কখনো ভাবিনি।